আমি অভিষেক বড়ুয়া আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল আওরাপ অ্যাসোসিয়েটসে। আজকের এই পর্বে আমরা পিডিএফ ফাইলকে অটোক্যাড ফাইলে কনভার্ট করার প্রসিডিউর দেখব। স্ক্রিনে আপনারা একটি বিল্ডিং এর ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন। ফ্লোর প্ল্যানটি আছে পিডিএফ ফরম্যাটে। এই ফাইলটিকে আমি অটোক্যাডে কনভার্ট করে দেখাব। আমি ফাইলটা থেকে বেরিয়ে আসলাম, অটোক্যাড ওপেন করছি। এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে একটা নতুন ড্রয়িং ফাইল নিয়ে নিয়েছি। তো এখানে অটোক্যাডে ইম্পোর্ট করার জন্য দুইটা প্রসিডিউর আছে। প্রথম যে প্রসিডিউরটা সেটা হচ্ছে আপনি কিবোর্ডে লিখবেন IMPO, তাহলে আপনার ইম্পোর্ট এই কমান্ডটা আপনার সামনে চলে আসবে। আমরা এখান থেকে ইম্পোর্ট কমান্ডটি সিলেক্ট করে নিচ্ছি। দেন ডেস্কটপে আসলাম, এখানে আমাদের যে পিডিএফ ফাইলটা সেটা আমি সিলেক্ট করলাম। এখানে আপনি এই তিনটা অপশন চেক মার্ক রাখবেন, অর্থাৎ চালু রাখবেন। দেন সিম্পলি এখানে ওকেতে ক্লিক করবেন। তো দেখেন আপনার সামনে এখানে যেই ফাইলটা চলে আসছে সেটা কিন্তু বর্তমানে অটোক্যাডে কনভার্ট হয়ে গিয়েছে। ওকে, আরেকটা প্রসিডিউর, আমি জাস্ট এটাকে একটু মুভ করে রাখছি। এটা 00 কোঅর্ডিনেটে সবসময় ইম্পোর্ট হবে। তো আমি যদি এখন সেকেন্ড প্রসিডিউর ইম্পোর্ট করি সেই ক্ষেত্রেও এটা সেম লোকেশনে চলে আসবে, তাই আমি এটা একটু সরিয়ে নিলাম। এখন আমি এখানে চলে যাচ্ছি ইনসার্টে। দেন আমি এখানে ক্লিক করলাম পিডিএফ ইম্পোর্ট। তো সিমিলার ওয়ে এখান থেকে আমরা পিডিএফ সিলেক্ট করলাম। এই তিনটা কমান্ড বা অপশনে আপনি চেক মার্ক দিয়ে দিবেন, ওকেতে ক্লিক করবেন। ওকে, তো দেখতেই পাচ্ছেন। এখন আমরা যদি চেক করতে চাই আসলে আমরা যে ফাইলটাকে কনভার্ট করে নিয়ে আসলাম সেটার ডাইমেনশনটা ঠিকঠাক আছে কিনা, সেটার জন্য আমাকে প্রথমে এই অটোক্যাড ফাইলে ইউনিট সেট করতে হবে। সো প্রথমে UN এন্টার ক্লিক করলাম। এখান থেকে আমি আর্কিটেকচারাল নিয়ে নিচ্ছি, প্রেসিশন নিয়ে নিচ্ছি হাফ, ইউনিট থাকছে ইঞ্চি, ওকেতে ক্লিক করলাম। দেন আমি D এন্টার, অর্থাৎ ডাইমেনশন স্টাইলটা আমরা মডিফাই করব। মডিফাইতে গেলাম। এখানে আমরা বেশি কিছু করব না, জাস্ট প্রাইমারি ইউনিটস। এখান থেকে আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করে দিচ্ছি, প্রেসিশন আমরা হাফ নিয়ে নিচ্ছি। টেক্সটের হাইটটা আমরা একটু মডিফাই করব। ফর এক্সাম্পল আমরা এখানে 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি, ওকেতে ক্লিক করলাম, সেট কারেন্ট, ক্লোজ। এখন দেখেন যদি আমরা যে কোনো একটা পোর্শন ধরে নেই, সিঁড়ির এই যে পোর্শনটা, সিঁড়ির প্রত্যেকটা ফ্লাইট এখানে দেখাচ্ছে 3 ফিট 6 ইঞ্চি করে। সো আমরা এখানে যদি হোম ট্যাবে যাই, এখান থেকে লিনিয়ার সিলেক্ট করি, দেন আমরা যদি এখানে ডাইমেনশনটা চেক করি, দেখেন এখানেও পিডিএফ ফাইলে, আমরা যদি একটু পিডিএফ ফাইলে যাই, এখানে এটা 3 ফিট 6 ইঞ্চি ছিল, হ্যাঁ, বা আপনি এটা এখানেও দেখতে পাচ্ছেন 3 ফিট 6। আমরা প্রেজেন্টলি আমরা যে ডাইমেনশনটা নিলাম সেখানেও আমরা সিমিলার ডাইমেনশনটা পাচ্ছি। বা যদি আপনি ভার্টিক্যালি দেখতে চান, ধরেন এখান থেকে এইটুকু পর্যন্ত আমি নিয়ে এনেছি, এই যে 4 ফিট, এখানে আমার পিডিএফ এটা ছিল 4 ফিট। কিংবা আপনি যদি চান অ্যালাইন্ড অবস্থায় ডাইমেনশন চেক করতে, যে এই লাইনটা কিন্তু অ্যালাইন্ড অবস্থায় আছে, সো আমরা এখান থেকে চলে যাচ্ছি অ্যালাইন্ড। দেন আমি এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত নিলাম, দেখেন 39 ফিট, এবং এটা পিডিএফেও কত ছিল, 39 ফিটই ছিল। আচ্ছা, এছাড়াও আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনার পিডিএফ ফাইলে যে কয়টা লেয়ার ছিল সেটাও কিন্তু অটোক্যাড অটোমেটিক্যালি নিয়ে নিবে। কিভাবে? আমরা যদি এখানে লেয়ার প্রপার্টিসে যাই, দেখেন এই যে আমাদের ধরেন এখানে অ্যালুমিনিয়ামের জন্য আমরা যে লেয়ারটা নিয়েছিলাম, হ্যাঁ, কিংবা এখানে আমরা ডোরের জন্য যে লেয়ারটা নিয়েছি, বাউন্ডারি, কলাম, গ্লাস, ডাইমেনশন, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, জাস্ট সিম্পল দুইটা স্টেপের মাধ্যমে আপনি যে কোনো পিডিএফ ফাইলকে, সেটা অবশ্যই অটোক্যাড জেনারেটেড হতে হবে। এমনটা না যে আপনি একটা পিডিএফ ফাইলকে আপনি প্রথমে প্রিন্ট করলেন, দেন সেটাকে আবার আপনি অটোক্যাড ইম্পোর্ট করে পিডিএফে কনভার্ট করবেন, এমনটা না। এটা হচ্ছে মূলত যে ফাইলটাকে আপনি ইম্পোর্ট করে নিয়ে আসবেন সেই ফাইলটা অবশ্যই অটোক্যাড জেনারেটেড হতে হবে। ওকে, আচ্ছা, যাই হোক, এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।